আসসালামু আলাইকুম। রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। একটি ফোনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট করতে গেলে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়। দেখা যায় অনেক সময় আমরা যদি এই স্টেপগুলো ঠিকঠাক ফলো না করি তাহলে আপনাদের এই ডিসপ্লে রিপ্লেসমেন্ট করার কয়েক মাস পর টাচগুলোতে অটো কাজ করছে। এই অটো কাজ করার যে প্রবলেমটা এইটা বেশিরভাগ কাস্টমারই কমপ্লেন দিয়ে থাকে। তো আমি কয়েকটা স্টেপ আপনাদের বলবো যেভাবে ডিসপ্লেগুলো রিপ্লেসমেন্ট করে থাকি। এভাবে যদি আপনারা ডিসপ্লেগুলো রিপ্লেসমেন্ট করেন আশা করি এই ধরনের কোনো প্রবলেম দেখা দেবে না। তো একটি ডিসপ্লে লাগাতে গেলে আমাদের অনেকগুলো স্টেপ ফলো করতে হয়। সর্বোপরি পুরনো যেই এলসিডিটি আছে সেটা তুলে ফেলতে হবে। ফোনটা সুন্দরভাবে ধীরে সুস্থে খুলে অবশ্যই ক্যামেরাগুলো টেপ মেরে নেবেন যাতে ডাস্ট ভেতরে না চলে যায়। তো সর্বোপরি যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে ফোনের যেই ফ্রেমটা আছে এই ফ্রেমটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন, এবং বডির ভেতরে কোনো ধরনের ডাস্ট থাকা যাবে না। এই হচ্ছে প্রথম স্টেপ। তো এখন আমি এই ফ্রেমটা সুন্দরভাবে পরিষ্কার করব। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ ডিসপ্লের উপরে মার্কেটে যতগুলো এলসিডি কিনতে পাওয়া যায় তার ভিতরে সবথেকে বেটার ব্রাইটনেস বলেন, কালার অ্যাকুরেসি বলেন, সব দিক থেকে আমার কাছে ক্রাউনের ডিসপ্লেগুলো সবথেকে বেশি ভালো লাগে। এর ব্রাইটনেসটা খুবই বেশি বা উজ্জ্বল। তো এখন এখানে কয়েকটা বিষয় আপনাদের বলি। এখানে দেখুন এই রেবনের উপরে একটি টেপ মারা আছে এবং এখানেও একটা টেপ মারা আছে, প্লাস এখানে ক্যামেরার জন্য এটা মারা আছে। এখানেই আমাদের কাজ। এখানে এই যে রেবনটা আছে এই রেবনটা সম্পূর্ণরূপে এইভাবে নাড়াচাড়া করা যাবে না, অ্যাকুরেটলি বসে থাকতে হবে। অ্যাকুরেটলি বসে থাকলে আমাদের টাচটা কোনো সময় অটো কাজ করবে না। অনেক মিস্ত্রি করে কি এই টেপ তোলে না, এই টেপও তোলে না, না তুলে মেরে দেয়। যখন এই যে এটা নাড়াচাড়া করে, এইভাবে নাড়াচাড়া যদি করে বা ফোনগুলো দেখা যাচ্ছে একটু গরম হওয়ার কারণে মানে বিভিন্ন কারণে এটা যদি হালকাই মুভিং করে বা দেখা যাচ্ছে এর ভেতর ডাস্ট চলে যায় তখনই অটো কাজ করা শুরু করে। তো সর্বোপরি আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানের বডির টেপটা তুলতে হবে, দেন রেবনের টেপটা তুলতে হবে। এই টেপ দুটা তুলে সুন্দরভাবে বডির সাথে এই রেবনটা আটকে দিতে হবে। ব্যাস, কাজ শেষ। এখানে এক্সট্রা একটা সিকিউরিটির জন্য আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে এই ধরনের টেপগুলো, এগুলো হিটপ্রুফ টেপ বলে, এই টেপগুলো আমি এখানে ইউজ করি। অনেক সময় ডিসপ্লের এই নিচের দিক থেকে ধুলাবালি এই রেবনের নিচে চলে যায়, দেখা যায় যে ডিসপ্লে নিচ থেকে উঠে গিয়েছে। উঠে যাওয়ার কারণে নিচ থেকে পানি জাতীয় কিছু যেতে পারে বা আঠা মারার সময় দেখা যায় আঠাগুলো আমাদের রেবনের নিচের দিকে চলে যেতে পারে। চলে গেলে আমাদের ডিসপ্লেটি শেষ, অনেক বড় একটা মারা খাইতে হবে। তো এই সব এড়ানোর জন্য আমি এক্সট্রা সেফটি হিসাবে এই টেপটা ইউজ করি। এটা ইউজ করলে কোনো ধরনের ক্ষতি হবে না, আরও বরঞ্চ আপনার একটা সেফটি হবে। এটা আমি পার্সোনালি করি, এটা অনেক কেউ করে কিনা আমি জানি না, তবে আমি পার্সোনালি এই কাজটা করে থাকি। এটা করারও অনেক কারণ আছে, যারা এই কাজগুলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন করলাম। এখন এটা আমি রেখে দেব। এখন আমি এই বডিতে আঠা মারব। তো আঠা মারার ক্ষেত্রে আমি সবসময় এই ব্ল্যাক আঠাগুলো ইউজ করে থাকি। আপনারা অনেকে হোয়াইট আটা ইউজ করেন। ব্ল্যাক আটা ইউজ করলে লাইট বেরিয়ে যায় না, কখনো এই প্রবলেমটা হয় না। তো এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আঠা মারার ক্ষেত্রে, আঠা অতিরিক্ত মারা যাবে না, আবার কমও মারা যাবে না। বিশেষ করে এই নিচের দিকে অতিরিক্ত কখনোই মারা যাবে না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
এখন আমাদের ডিসপ্লেটি বসাতে হবে। তো ডিসপ্লে বসানোর আগে এই ফ্রেমের উপরে কোনো ধরনের ময়লা আছে কিনা চেক করে নেবেন। দেন আপনারা এখানে যেই টেপটা মারা আছে এই টেপটা তুলে ফেলবেন। এখন ডিসপ্লেটি বসিয়ে দেবেন। এখানে এই রেবনের নিচে যদি কোনো ধরনের টেপ থাকে সেগুলো পৃষ্ঠ বরাবর সুন্দরভাবে তুলে বসিয়ে দিবেন। এখন আমি ফোনটা চালু করে দেখব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকার পরেই আমি গার্ডার মারব। যদিও ফোনটা এখনো ওপেন হয়নি, তো ফোনটি পরিপূর্ণভাবে সেটিং করার পরে আপনারা চাইলে ডিসপ্লেটি পুনরায় চেক করবেন। এভাবে আপনারা সুন্দরভাবে চেক করে নিতে পারেন। দেন আপনারা সুন্দরভাবে গার্ডারিং করে দিবেন।